আমরা 10:30টার দিকে যেখানে প্রোগ্রাম ওইখানে আসার পরে আমাদেরকে মানে মূলত গতকালকে রাত্রেই আপনার মানে আমরা রাত্রে স্টে করব কি না এইটা আমাদের কাছ থেকে কনফার্মেশন নেয়। যারা দূরে থেকে আসছে, লাইক ঢাকা থেকে আসছে কিছু লোক, আমরা সিরাজগঞ্জ থেকে আসছি, অনেকে রাজশাহী থেকে আসছে। আর ওনাদের প্রোগ্রামটা অলমোস্ট প্রায় রাত 12টা পর্যন্ত হবে ওনারা এখন থেকে বলতেছে। তো দ্যাট মিন্স আমি ধরে নিয়েছি রাত 2টা পর্যন্ত হবে, যাই হোক হোয়াটএভার। বাট এত রাত্রে আসলে প্রত্যেকটা লোককে ওইভাবে বের করে দিবে, জিনিসটা একটু খারাপই লাগে। তো এই জন্যে তারা রুম অ্যালোকেট করছে। তো আমরা মূলত হর্টিকালচার যে আছে, হর্টিকালচারের ডমেন্টরি ভবন 2 এটাতে আর কি রুম অ্যালোকেশন পেয়েছি, এবং সেই সুবাদে মোটামুটি আমরা হর্টিকালচারের ভিতরে আসছি। এবং পরিবেশটা অনেক সুন্দর, মানে চারপাশে ঘাস, তারপরে গাছ, আবার আচ্ছা আমি ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। দেখুন পরিবেশটা মানে আনবিলিভেবল, সুন্দর লাগতেছে। রাত্রে সুন্দর লাগবে আশা করি। এটা হচ্ছে আই লাভ হর্টিকালচার, চাঁপাইনবাবগঞ্জ। এই যে এখানে ম্যাঙ্গো ফেস দিয়ে রাখছে, আর ওই যে ভবন 2, ডমেটরি 2। তো আমাদের রাত্রে আজকে এখানে থাকতে হবে। দেখেন এইখানে প্রচুর পরিমাণে আমের চারা, ছোট ছোট, এগুলো করতেছে। আর এই পাশটা একটা সারি আমরা এই এই জায়গায় আম বাগানে, আমি গতকালকে বলেছিলাম যে আম বাগানের হচ্ছে আম খাওয়ার একটা আছে। সো আম বাগানে আমি যখন আসছি তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, যার কারণে আমি ফোনটা বের করতে পারি নাই। মানে সুন্দর একটা জায়গা। তো পরিশেষে এখন বের হয়ে যাব, ব্যাগ ট্যাগ বেঁধে রাখছি। বের হয়ে সরাসরি যাব হচ্ছে, যেহেতু চাপাই আসছি, আর কি বলবো মানে আম কিনে নিয়ে যাব না এরকম হওয়াটাই স্বাভাবিক। আমরা এখন একটু পুরান বাজারে যাব, গিয়ে ওইখানে যে আমগুলো পাবো মোটামুটি কিছু আম বাসার জন্য কিনে নিয়ে যাব, যেন বাসার সবাই খেতে পারে। এখান থেকে বের হয়ে আম কিনবো, আম কিনে কুসুম্বা মসজিদ অর্থাৎ নওগাঁর ওই সাইডে গিয়ে দেন আমরা এখান থেকে মুভ করে ফেলবো। তো চলুন টুকটুক করে বের হই। এখানে আমাদের ব্যাগগুলো বাঁধা কমপ্লিট। এটা আমার, আর এটা হচ্ছে শাকিল। শাকিল, গতকালকের কিছু বলবা? এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, সত্যি বলার মতো না। আর সবচেয়ে মজার বিষয় যেটা লেগেছে সেটা হচ্ছে যে কোম্পানির পক্ষ থেকে এই যে এক্সট্রা কথাবার্তা বলা বা আছে না, যে আমরা যে কোনো একটা কোম্পানিতে গেলে তাদের এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, তাদের প্রোডাক্টের এটা ভালো এটা ভালো, এই ধরনের কোনো কথাবার্তা আমরা শুনি নাই। কারণ হোন্ডাই দলয় হোন্ডা, আমরা বাইক বলতে আসলে হোন্ডাকেই বুঝি। আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে সবচাইতে ইউনিক যেটা আমার কাছে লাগছে, যেটা যদিও নোটিশ করছে নাহিন, সেটা হচ্ছে যে মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা নিজেরাও যখন ইভেন্ট করি, আমরা ইভেন্ট শেষে হচ্ছে আমরা মাঠটা পরিষ্কার করি, কিন্তু আসলে জাপানিজরা যে এতটাই পরিচ্ছন্ন বা পরিষ্কার বিষয়ে যে এতটাই তারা সতর্ক, কারণ এখানে ওনাদের এমডি স্যার এসেছিলেন, তিনি সর্বদাই মাঠে থেকেছেন এবং মাঠের কার্যক্রমগুলো দেখেছেন। তো তার যে কথা ছিল, মানে তার যে জিনিসটা, তারা যে জিনিসটা ফলো করে পরিচ্ছন্নতা, মাঠে মানে 15 মিনিট পর পর হচ্ছে মাঠ তারা হচ্ছে পরিষ্কার করতেছে, এবং হোন্ডার টিমের লোকজনও মাঠ পরিষ্কার করতেছে, ময়লা টয়লা পরিষ্কার করছে। খুবই ভালো লেগেছে, এবং বাইকারদের নিরাপত্তার কথা ভেবেই তারা রাত্রে এই জায়গায় স্টে করার জন্য ব্যবস্থা করেছিল। এই জায়গায় ছিল স্কাই ভিউ ছিল, এবং জমজম নামে আর একটা হোটেল ছিল। এই জায়গাগুলোতে রাত্রে বাইকারদের অবস্থান করার জন্য নির্ধারণ করা ছিল। তো ধন্যবাদ সকলকে। আসলে হোন্ডা ইজ অলওয়েজ হোন্ডা। বন্ধুরা, আমি ব্যাগট্যাগ গুছাই ফেলছি, আমরা এখন বের হয়ে যাব। চাঁপাইনবাবগঞ্জ আসছি, আম কিনবো না এরকম হতে পারে না। বাসার জন্য কিছু আম কিনে নিয়ে এখন রওনা দিব সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আর আজকের এই হুন্ডার প্রোগ্রামের মানে সমস্ত কিছু ইতি টানতেছি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে এখন বের হয়ে যাব। বের হয়ে রুট প্ল্যানটা আমি বলেছি, যেহেতু আসছি আম কিনে দেন কুসুম্বা মসজিদ হয়ে নওগাঁ হয়ে সরাসরি বগুড়া দিয়ে সিরাজগঞ্জ চলে যাব। তো চলুন
ওই সাইডটা আলাদা একটা ব্লগে চলে যাবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।